তারা ঢাকা থেকে এসেছে। আমি ঠিক তার পাশাপাশি সিটে বসা। তাদের সামনের সিটে একটা বয়স্ক ভদ্র মহিলা বসে তাদের অনেকক্ষণ যাবৎ খেয়াল করছেন। আমি তাদের সব কিছু ফলো করছি। ছেলেটা এক মুহূর্তের জন্যও মেয়েটির হাত ছাড়ছে না। ভদ্র মহিলাটা হঠাৎ করে তাদের জিজ্ঞেস করল, এমনি যে মানুষের সামনে হাত ধইরা বইয়া আছে বাবা, মানুষে তো অনেক কিছু কানাকানি করতেছে, তুমি কি হ্যারে বেশি ভালোবাসো? কইতে আইছো তোমরা? কই যাইবা? বাড়ি কই? নাম কি তোমরা? ছেলেটি বলল, চাচি, আমার নাম আরিফ, ওর নাম হলো তারি। আমরা ঢাকা থেকে এসেছি। আমি তাকে অনেক ভালোবাসি। 2 বছর হলো আমাদের সম্পর্ক। ওর বড় ভাই আমাদের সম্পর্কের কথা জেনে গেছে, তাই ওকে 2 দিন ঘরে আটকে রেখে খুব মেরেছে। তার মা আমাকে পছন্দ করত, তাই আজকে আমরা সুযোগ বুঝে পালিয়ে এসেছি। আসার সময় তার মা আমার হাতে তার হাত উঠিয়ে দিয়ে বলে দিয়েছিলেন, আমার মেয়ের হাত কখনো ছেড়ো না বাবা, ওর বাবা নেই, তুমি তারিনকে কখনো কষ্ট দিও না। চাচি, ভালোবাসা কি আমি বুঝি না, আমি শুধু ওরে বুঝি। যা হবে পরে দেখা যাবে, যা ভাবার ভাবুক লোকে, এই হাত আমরণ আগলে রাখবো আমি। ভদ্রমহিলাটি একটি দীর্ঘশ্বাস ফেলে বলল, আমিও তোমার চাচার লগে ভাগ্যে আইছিলাম। এই যে হাত ধরলো, একলগে বুড়ো বুড়ি হইলাম, কত সুখ দুঃখ একলগে কাটাইলাম বাবা। তোমার চাচা বড় ভালা মানুষ আছিল, 5 বছর আগে মইরা গেছে। কবরটা আমার ঘরের জানালার পাশেই দিছি, যতদিন বেঁচে থাকবো তার কবরটা দেখে কাটাই দিব। এমন অনেক ছোট বড় ভালোবাসার গল্প আছে আমাদের আশেপাশে। চামড়া ঝুলে যায়, চশমার পাওয়ার বেড়ে যায়, তবুও ভালোবাসা কমে না। রাগ অভিমান সুখ দুঃখ নিয়ে তাদের একসাথে কাটিয়ে দেয় বেশ কয়েকটি যুগ। ভালো থাকুক পৃথিবীর ভালোবাসা ও ভালোবাসার মানুষগুলো। সবাইকে ধন্যবাদ গল্পটি শোনার জন্য। আর সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে দেবেন। ওকে, ধন্যবাদ। আসসালাম।